আমরা সত্যিই দেখেছি সন্দেশখালীর মহিলারা তারা একেবারে বেরিয়ে এসেছেন এবং সেদিন কোনো উনুনে আগুন দেওয়া হয়নি, বরং ক্ষোভের আগুন দেখেছিলাম আমরা সন্দেশখালীতে। সেই সন্দেশখালীতে আবারও নতুন করে বিক্ষোভ মহিলাদের। শীতুলিয়া গ্রাম, সেখানে গতকাল রাতে পুলিশি অত্যাচারের অভিযোগ মহিলাদের। বিক্ষোভকারীদের অভিযোগ যে সন্দেশখালী শীতুলিয়া গ্রামে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা হামলা করে, আর হামলায় পুলিশি মদতেরও অভিযোগ। কি বলছেন, কি বক্তব্য উঠে আসছে শুনুন। রাত 3টের সময় এসে বাড়িতে মানে জিজ্ঞেস করছিল, মানে বাড়ি থেকে আছে এটা জিজ্ঞেস করছিল। তো পুলিশের সাথে দুষ্কৃতী এসেছিল, হ্যাঁ অনেক লোক এসেছিল, প্রায় 20-30 জন। গেটে সমানে লাথি মারছে, এবার জানলা ভেঙে দিয়েছে। আমার বাচ্চা ছিল কোলে, জানলা ভেঙে দিয়ে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। হ্যাঁ, এই বাচ্চাটাকে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমার এই যে পলা ছিল হাতে, এই যে পলা, সেটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমার চুল ধরে টেনেছে, আমার হাত ধরে টেনেছে, আমার নাইটি ধরে টেনেছে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, সেই 5ই জানুয়ারি থেকে একেবারে সন্দেশখালীতে গাড়ি একদম সেখানেই রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সৌরভ, তোমার কাছে আমার প্রশ্ন, যেখানে শয়ে পুলিশ রয়েছে, যেখানে ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ, যেখানে 144 ধারা জারি করা রয়েছে, সেখানেও রাতের অন্ধকারে এইসব কি অভিযোগ? ভয়ঙ্কর তো। দেখো, বিজেপি সমর্থক ভুজঙ্গ দাসের স্ত্রী যা অভিযোগ করেছেন সেটা অবশ্যই একটা ভয়ঙ্কর অভিযোগ। যা দেখিয়েছেন তারা, যে ঘর পর্যন্ত ঢুকে জানলার কাঁচ ভেঙে তার সেই মহিলার চুল ধরে টানাটানি করা হয়। একটু আগে পার্থভৌমিকের বক্তব্য শুনছিলাম যে উত্তম সর্দারের ব্যবহার নিয়ে দল ব্যবস্থা নিয়েছে। সেই জায়গার থেকে তার ব্যবহার, তার আচরণ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের প্রেক্ষিতে ব্যবস্থা। এক্ষেত্রেও কিন্তু অভিযোগ কিন্তু সেই রকমই গুরুতর। এবং এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই অঞ্চল জুড়ে, সন্দেশখালী অঞ্চল জুড়ে অভিযোগ যা হচ্ছে সব জায়গাতে সন্ত্রাসের ধরনটা কিন্তু এক। অন্তত অভিযোগের ক্ষেত্রে যে সন্ত্রাসের ধরন উঠে আসছে সেটা কিন্তু এক। কেন এটা ঘটলো? আমরা এখানে এসে আসার পর যেটা বুঝতে পারছি যে 247 বিঘা এখানে একটা মাছের ভেরি রয়েছে, শিবু হাজরার মাছের ভেরি। সেই মাছের ভেরি ঘিরে সন্দেশখালী, জেলিয়াখালীর মতো এখানেও আন্দোলন হতে পারে এবং সেই আন্দোলনের পরিকল্পনা করতে পারেন ভুজঙ্গ দাস, এবং সেই জায়গার থেকে এই আক্রমণ বলে গ্রামবাসীদের অভিযোগ। তৃণমূল আসলে দুষ্কৃতীরা সেই অভিযোগ করেছে বলে এখানকার ভুজঙ্গ দাস দাবি করছেন। কিন্তু তার চেয়েও মারাত্মক তারা যেটা অভিযোগ করছেন যে সেই দলের মধ্যে 2জন পুলিশ কর্মী ছিলেন, 2জন আধিকারিক ছিলেন। তারা যে অভিযোগ করছেন একেবারে সরাসরি সন্দেশখালী থানার একজন পদস্থ আধিকারিক, হিঙ্গলগঞ্জ থানার পদস্থ আধিকারিকের দিকে তারা আঙুল তুলছেন। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এত বড় অভিযোগ করছেন, তাদের সেটা অভিযোগটা আপনারা জানাচ্ছেন না কেন? বলছে কাকে জানাবো। তারা একই কথা বলছে, তারা কাকে জানাবো। তাকে আমরা প্রশ্ন করি যে এই মুহূর্তে তো সন্দেশখালীতে সমস্ত বড় বড় কর্তারা রয়েছেন, তাদেরকে জানান। তারা তো এসছেন এখানে, রাজ্যের সমস্ত পুলিশের পদস্থ কর্তারা এখানে রয়েছেন, তাদেরকে জানান। আর সেক্ষেত্রে তারা পরবর্তী ক্ষেত্রে বিচার বিবেচনা করবে। কিন্তু যে গুরুতর অভিযোগ এখানে করা হয়েছে এটা কিন্তু স্পষ্ট হওয়া প্রয়োজন, এই অভিযোগের আদৌ কোনো ভিত্তি আছে কিনা। আর যদি এই অভিযোগের ভিত্তি থাকে, সৌরভ, নজর থাকবে। নন্দীগ্রামের ধাঁচে সন্দেশখালীতে অত্যাচার চালাচ্ছে তৃণমূল, অভিযোগ করছেন কে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন IPS অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন। ওখানে এলাকা দখলের জন্য সেই CPM-এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ, DG তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া, এরা একই কাজ ওখানে করছেন। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি উত্তপ্ত সন্দেশখালী, অগ্নিগর্ভ সন্দেশখালী। এবার সেই সন্দেশখালীতে 144 ধারা জারি করা হলো। 144 ধারা জারি করা হলো সন্দেশখালীর 1 এবং 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েত এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সরবেরিয়ায় খুলেছে বাজার, চলছে পুলিশের নাকা চেকিংও। সন্দেশখালীতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নির্দেশ অমান্য করলে করা হবে গ্রেপ্তার। গোলমাল পাকালে কপালে দুঃখ আছে, কোনো অবস্থাতেই অশান্তি ছড়াতে দেব না, এমনই হুঁশিয়ারি দিলেন বারাসতের DIG সুমিত কুমার। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো
তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন। এই এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো কিছু ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে।